ড্রাইভিং লাইসেন্সের আবেদন আপনারা কিভাবে করবেন খুব সহজে। তাছাড়াও ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে গেলে কি কি রুলস মানতে হবে, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, কিভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন, এভরিথিং কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তাছাড়াও কিন্তু আমি দেখাবো যে মোবাইল থেকে আপনারা কিভাবে ডিএলের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়াও লার্নার লাইসেন্স ইস্যু হওয়ার কতদিন পর আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, এ টু জেড বিষয় কিন্তু এই ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। কীভাবে আপনারা করবেন না করবেন সব এভরিথিং কিন্তু আপনারা বুঝতে পারবেন। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ পারি ইউটিউব চ্যানেল। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে দেখাই যে ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার অর্থাৎ এলের লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে আপনাদের দুটো স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে এলএল মানে লার্নার লাইসেন্স, প্রথম কিন্তু ইস্যু হয় লার্নার লাইসেন্স। দ্বিতীয় হচ্ছে ওই লার্নার লাইসেন্স দেখিয়ে কিন্তু ডিএল বা ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং লার্নার লাইসেন্সের ফর্ম নাম্বার কিন্তু 3 এখানে স্পষ্ট দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু লেখাই আছে লার্নার লাইসেন্স। এবার আর দেখে নেওয়া যাক এই যে ব্যক্তির লার্নার লাইসেন্স, এই যে লার্নার লাইসেন্স নাম্বারটি ইস্যু হয়েছে কবে এবং এই ব্যক্তি কতদিন পর অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কিন্তু এ টু জেড বিষয় এবং এই ধারে কিন্তু এই ব্যক্তির যে লাইভ ছবি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সিগনেচার দেখতে পাচ্ছেন। নিচের দিকে আসি, এই ব্যক্তির লার্নার লাইসেন্স কিন্তু ইস্যু হয়েছিল 24/4/2024 এবং এই ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবে 25/5/2024। তার আগে কিন্তু আবেদন করতে পারবেন না, কারণ ভারতীয় যে রুলস অনুযায়ী কিন্তু আপনাদের 1 মাস পরে লার্নার লাইসেন্স ইস্যু হবার 1 মাস পরে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। আর এই যে লার্নার লাইসেন্সটার ভ্যালিড থাকে কিন্তু 6 মাস। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই 6 মাসের মধ্যে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এবার চলুন দেখে নেওয়া যাক যে আপনারা ড্রাইভিং লাইসেন্স কীভাবে আবেদন করবেন। সবার প্রথমে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সোজাসুজি কিন্তু এই পেজে চলে আসতে পারবেন। আসার পরে কিন্তু এখানে একটি অপশান আপনারা খুঁজে পাবেন, সেটি হলো অনলাইন সার্ভিস বলে। অনলাইন সার্ভিস আপনারা ক্লিক করবেন। অনলাইন সার্ভিসে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে, ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের স্টেটটা সিলেক্ট করতে যে বলা হচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনারা স্টেটটা সিলেক্ট করে নেবেন। আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটা সিলেক্ট করে অটোমেটিক্যালি কিন্তু পেজটা রিলোড হবে। তারপরে কিন্তু এখানে এই যে পপ আপটা চলে আসবে, এই পপ আপটার মানে হচ্ছে আপনি ইস্যু অফ লার্নার লাইসেন্স আপডেট। এখানে কিন্তু যদি ইস্যু অফ লার্নার লাইসেন্স করতে চান সেটি কিন্তু কেওয়াইসির মাধ্যমে অর্থাৎ আধার কার্ডে ওটিপির সাহায্যে কিন্তু লার্নার লাইসেন্স ইস্যু হবে। তবে এটা করবেন না, এটা কিন্তু করা একদমই ঠিক নয়। তারপরে কিন্তু এখানে একটি অপশান ইনক্লুড করা হয়েছে, আপডেট ইওর মোবাইল নাম্বার ইন DLCL অর্থাৎ লার্নার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সে যদি আপনাদের মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করবেন। যদি এই দুটোর মধ্যে কোনোটাই আপনাদের প্রয়োজন না হয় তাহলে কিন্তু আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তার মধ্যে প্রথমটা কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য, এটি কিন্তু আপনারা যেহেতু হয়ে গেছে লার্নার লাইসেন্স আপনি ডিএল অ্যাপ্লাই করবেন, তার জন্য কিন্তু আপনাদের কী করতে হবে, এখানে যে ড্রাইভিং অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং কী কী লাগবে সব কিছু কিন্তু এখানে আপনাদের স্পষ্ট মানে বলে দেওয়া আছে, আপনারা কিন্তু পড়ে নেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনারা 3ভাবে মানে লার্নার লাইসেন্সটা অ্যাপ্লাই করতে পারেন। হোল্ডিং লার্নার লাইসেন্স, আপনার লার্নার লাইসেন্স কি হোল্ডিং আছে, হোল্ডিং ভার্জিন ডিএল আর হোল্ডিং ডিফেন্ড লাইসেন্স। তো এখানে কিন্তু যেহেতু লার্নার লাইসেন্স করবো তাহলে কিন্তু আমি হোল্ডিং লার্নার লাইসেন্স সিলেক্ট করবো। এখানে কিন্তু আপনারা লার্নার লাইসেন্স নাম্বারটি বসিয়ে দেবেন, এখানে কিন্তু জন্ম তারিখটা বসিয়ে দেবেন, এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসাবেন, তারপরে কিন্তু ওকে করবেন। নিচের দিকে আসবেন, লার্নার লাইসেন্স নাম্বারটি কীভাবে বসাবেন, তো এখানে কিন্তু স্পষ্ট তার এক্সাম্পল দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে বসিয়ে নেবেন।
দেখুন আমি কিন্তু এখানে আমার লার্নার লাইসেন্সটা বসিয়েছি এবং প্রথমে কি করেছি 21 WB21 সরি, এখানে কিন্তু একটু ভুল হয়ে গেল। আমি WB21, তারপরে কিন্তু একটি স্পেস দেবেন, তারপরে কিন্তু অবলিক দিয়ে যে যা নাম্বার আছে তারপরে অবলিক দিয়ে নাম্বার বসিয়ে দেবেন এবং এখানে কিন্তু আপনারা ডেট অফ বার্থটা বসাবেন। এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা এখানে শো দেখাবে। এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের লার্নার লাইসেন্সের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটু ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু এখানে বসাবেন, বসিয়ে কিন্তু অথেন্টিকেশন উইথ সারথি এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের অল ডিটেলস এখানে শো করবে। দেখে নেবেন, দেখে নেওয়ার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনাদের আরটিও অফিসটা সিলেক্ট করে নেবে এবং এখানে কিন্তু এই যে মোটরসাইকেল উইথ গিয়ার এটা কিন্তু আপনাদের লেখা থাকবে এই জায়গাটায়, ঠিক আছে। স্পষ্ট কিন্তু আমি বলে দিচ্ছি, এই জায়গাটায় কিন্তু লেখা থাকবে। আপনারা জাস্ট কী করবেন, এই তীর চিহ্নে কিন্তু ক্লিক করবে এবং আমি আবারও দেখাচ্ছি, এই তীর চিহ্নটা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এই জায়গাটায় যে সিলেক্ট অপশান আছে সিলেক্ট অলে কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এই যে মোটরসাইকেল উইথ গিয়ার এখানে লেখা ছিল, অর্থাৎ এই জায়গাটায় লেখা ছিল, সেটা কিন্তু এই ঘরে চলে আসবে। আসার পরে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন। এটা কিন্তু আপনাদের সামনে এরকম একটি কংগ্রাচুলেশন মেসেজ দেবে, তো এটা কিন্তু আপনারা পড়বেন, পড়ে কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশান রেফারেন্স স্লিপ। এখানে কিন্তু টোটাল ডিটেলস আপনার লেখা থাকবে, এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেস লেখা থাকবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে সোজা প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি নতুন পেজে নিয়ে যাবে এবং সেখান থেকে আবারও কিন্তু আপনারা প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে আপনাদের কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্টটা কিন্তু ডাউনলোড হবে। এটি কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা কিন্তু অতি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা অটোমেটিক লেখা থাকবে, ডেট অফ বার্থ লেখা থাকবে। শুধুমাত্র এই ক্যাপচার কোডটা এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু প্রথম স্টেপটা আমরা কিন্তু কমপ্লিট করেছি, ফিল অ্যাপ্লিকেশান ডিটেলস ডিএল। আপনাদের কিন্তু তারপর এগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, কি আপলোড ডকুমেন্ট, ফিস পেমেন্ট, স্লট বুকিং, এইগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো তার জন্য আপনাদের কী করতে হবে, সবার প্রথমে কিন্তু আপনারা প্রসিড যে অপশনটি আছে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু টোটাল ডিটেলসটা শো করবে। তো কোনো দিকে না তাকিয়ে সোজা কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে কিন্তু ডকুমেন্ট, কোন ডকুমেন্ট, এখানে যেহেতু দুটো ডকুমেন্ট আপনাদের এখানে আপলোড করতে হবে, একটি হচ্ছে অ্যাড্রেস প্রুফ, একটি হচ্ছে লার্নার লাইসেন্স। তো প্রথমে কিন্তু আমি অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করেছি। তো অ্যাড্রেস প্রুফে আমি কী দিয়েছি, আধার কার্ড। একটি কথা মনে রাখবেন, আধার কার্ড একটি অ্যাড্রেস প্রুফ, কিন্তু প্যান কার্ড কিন্তু অ্যাড্রেস প্রুফ নয়, কারণ প্যান কার্ডে কিন্তু কোনো অ্যাড্রেস থাকে না, ওটা কিন্তু আইডেন্টি প্রুফ, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। প্যান কার্ড অ্যাড্রেস প্রুফ হলে, আইডি প্রুফ হলে, আধার কার্ড কিন্তু আইডি প্রুফ প্লাস অ্যাড্রেস প্রুফ দুটোতে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু আমি আধার কার্ডটা সিলেক্ট করেছি। তারপরে কিন্তু এখান থেকে আমি আপলোড অপশান একটি আছে, আপলোড অপশানে কিন্তু ব্রাউজার অপশান আছে, ব্রাউজার অপশানে গিয়ে কিন্তু আমার ফোন থেকে বলুন বা আপনার কম্পিউটার থেকে বলুন, যেখান থেকে কিন্তু আপনার ফাইলটা আছে আধার কার্ডের ফাইলটা কিন্তু আমি নিয়েছি এবং ফাইলটা কিন্তু আপনাদের হতে হবে জেপিজি আর পিডিএফের মধ্যে কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে। আমি কিন্তু দেওয়ার পরে যখন আমি আপলোড করেছি তখন কিন্তু আমরা দুটো অপশান দিয়েছি, একটি ভিউ, একটি কনফার্ম। ভিউ মানে আপনারা দেখে নিতে পারেন আপনি সঠিক ডকুমেন্টসটা আপলোড করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করবেন। একই রকমভাবে কিন্তু আপনারা লার্নার লাইসেন্স যেটি আছে সেটিও কিন্তু আপনারা একই রকমভাবে আপলোড করে নেবেন এবং দুটোই আপলোড করা হয়ে যাওয়ার পরে কিন্তু এর দুটো অপশান এখানে চলে আসবে, দুটোই কিন্তু টিক করা থাকবে। এই সাইডে দেখবেন টিক করা আছে দুটোই এবং এখানে কিন্তু লেখা থাকবে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুল। তারপরে এখান থেকে কী করবেন, আপনারা এখান থেকে এই যে নেক্সট অপশানটি আছে এই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম অপশানে নিয়ে আসবে, অর্থাৎ আবারও কিন্তু আপনাদের লগ ইন করতে বলবে। তো আইডি অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ লেখা থাকবে, শুধুমাত্র ক্যাপচার কোডটা ফিল করে কিন্তু সাবমিট করবেন। তারপরে এখানে এরকম একটা অপশান নিয়ে আসবে, যেখানে কিন্তু আপলোড ডকুমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ফিস পেমেন্ট, তার জন্য কী করবেন, আপনারা প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন।
তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল আপনার কোন কোন কাজের জন্য ফিজটা নেওয়া হচ্ছে, কোন কোন কাজের জন্য কত টাকা ফিজ নেওয়া হচ্ছে, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। আপনারা কিন্তু এই জায়গাটা ফলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো টোটালে কিন্তু 740 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। এটি কিন্তু অবশ্যই মনে রাখবেন যে ডিএল অ্যাপ্লাই ক্ষেত্রে, নর্মাল ডিএল অ্যাপ্লাই ক্ষেত্রে কিন্তু 740 টাকা পেমেন্ট করতে হয়। তো এখান থেকে সবার প্রথমে কী করবেন, এখান থেকে আপনারা কিন্তু গ্রিপস ওয়েস্ট বেঙ্গল যেটা সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি কিন্তু এইখানে সুন্দরভাবে ফিল করবেন। করার পরে কিন্তু আপনারা এখান থেকে পে নাওতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের পেমেন্ট মুড এসবিআই ইপে লেখা মানে সিলেক্ট করতে হবে এবং এখানে পেমেন্ট থ্রু, এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এখানে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। একটি অপশান আছে, ওটি কিন্তু সিলেক্ট করবেন, এখানে কিন্তু নেক্সট করবেন। তারপরে কিন্তু আপনারা এটা এরকম একটি পেজ দেখবেন যেখানে কিন্তু এটা টিক করা থাকবে না। তো আপনারা কিন্তু টিক করবেন, টিক করার পর কিন্তু এটা এরকম সবুজ হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনারা নেক্সট করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল আপনার ডিটেলস লেখা থাকবে। তো এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে শুধুমাত্র আপনারা এখানে টিক করবেন, টিক করে কিন্তু আপনারা প্রসিড টু পেমেন্ট, প্রসিড ফ্রম পেমেন্ট এটাতে ক্লিক করবেন। আর একটা কথা বলে রাখি, যখন আপনারা এই অপশানে টিক করবেন তখন কিন্তু একটি জিআরএন নাম্বার জেনারেট হবে। এই নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই নোট ডাউন বা স্ক্রিনশট করে রাখবেন, কারণ যদি কোনো রকমভাবে পেমেন্টটা আনসাকসেসফুল হয় এবং আপনাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কেটেও নিয়েছে, তাহলে ওই টাকাটা ফেরত পাওয়ার জন্য কিন্তু এই নাম্বারই প্রয়োজন। উইদাউট কিন্তু ওই নাম্বার ছাড়া কোনো রকম কাজ করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন নোট করে নেওয়ার পর। কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু একাধিক পেমেন্ট মেথড আছে। তো আপনারা কিন্তু প্ল্যাটফর্ম আছে, আপনারা যে কোনো একটিতে ক্লিক করতে পারেন বা দিতে পারেন। তো আমি যেহেতু ইউপিআই মাধ্যমে দেবো, তো আমি কিন্তু ইউপিআইতে সিলেক্ট করেছি। ইউপিআই সিলেক্ট করার পর দুটো অপশান এসেছে, একটি অপশান হচ্ছে এন্টার ইউপিআই আইডি এবং কিউআর কোড। তো আমি কিন্তু কিউআর কোড করেছি, এটি কিন্তু আমরা সাজেস্ট করব। আপনারা যদি ইউপিআই আইডি দিতে চান তাহলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমি কিন্তু সাজেস্ট করব যে আপনারা কিন্তু ইউপিআই কিউআর কিন্তু সিলেক্ট করবেন, তাহলে কিন্তু ওই পার্টিকুলারই 740 টাকার একটি কিউআর কোড জেনারেট হবে। তো এখানে কিন্তু আপনারা পে নাওতে ক্লিক করবেন। তারপরে এই সেই কিউআর কোড 740 টাকার কিউআর কোড, এখানে কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে নেবেন এবং এর কিন্তু টাইম দেওয়া হয়েছে 2 মিনিট 40 সেকেন্ড। এর মধ্যে কিন্তু আপনারা পেমেন্টটা করতে হবে। তো আমি আপনারা কিন্তু অবশ্যই পেমেন্টটা করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেমেন্টটা করে দিয়েছি এবং করে দেওয়ার পর কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু একটু ওয়েট করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার, ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার, টোটাল অ্যামাউন্ট, স্ট্যাটাস সাকসেসফুল, রিমার্কস কমপ্লিট সাকসেসফুল সব কিছু লেখা দেখিয়ে দেবে এবং নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কিন্তু ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিভ, এটা কিন্তু অতি অবশ্যই করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু এরকম অপশান উঠে আসবে এবং এখান থেকে সবার প্রথমে কী করবেন, এখান থেকে কিন্তু এই অপশানটা কিন্তু টিক করবেন। টিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো করবে, যেটাতে কিন্তু ইন্টারফেস বলছি, করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু এখানে যে অপশানটি আছে প্রিন্ট রিসিপ্ট, এই প্রিন্ট রিসিপ্টে কিন্তু আপনারা ক্লিক করবেন। কিন্তু আপনাদের সামনে প্রিন্ট রিসিপ্ট এরকমভাবে ওপেন হবে এবং এখানে কিন্তু টোটাল প্রিন্টসের বিবরণ দেওয়া থাকবে, মানে পেমেন্টের বিবরণ। নিচের দিকে আসবেন, এটি কিন্তু আপনারা প্রিন্ট আউট বা পিডিএফ সেভ করে নেবেন। তারপরে কিন্তু আবার এই অপশানে চলে আসবেন। আসার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবার শুধুমাত্র স্লট নেওয়ার পালা। তো স্লটটা কিন্তু কী করবেন, এখান থেকে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু দুটো অপশান দেওয়া হবে, একটি হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার অনুযায়ী আর একটি হচ্ছে লার্নার লাইসেন্স নাম্বার অনুযায়ী। তো লার্নার লাইসেন্স নাম্বার যখন আপনারা সিলেক্ট করবেন তখন কিন্তু পার্টিকুলারলি লার্নার লাইসেন্স নাম্বারটি লিখতে হবে এবং আপনারা যদি অ্যাপ্লিকেশান নাম্বার সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে। শুধুমাত্র এই যে ক্যাপচার কোডটি এই ঘরে কিন্তু ফিল করবেন, ফিল করে কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে। তো সেই ওটিপিটা কিন্তু এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল ডিটেলস লেখা থাকবে। আপনারা কিন্তু দেখবেন, দেখার পরে কিন্তু এখানে মোটরসাইকেল উইথ গিয়ারে কিন্তু টিক করবেন। টিক করার পরে কিন্তু এখানে কিন্তু প্রসেস টু বুকে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল ডিটেলস এই জায়গাটায় লেখা থাকবে এবং এখানে কিন্তু
কোন কালারের কোন মান নেই এখানে কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই পড়ে দেখে নেবেন। তারপরে কিন্তু এখান থেকে এই চার্টের মধ্যে কিন্তু আপনারা মানে কোন ডেটে আপনারা যেতে পারবেন বা ফাঁকা আছে আপনারা সেই ডেটে যে মানে কিন্তু স্লটটা বুক করবেন। যদি এই মাসে না থাকে তাহলে কিন্তু নেক্সট করবেন, পরের মাস চলে আসবে, এরকমও কিন্তু আপনারা করবেন। তো যেহেতু আমি এখান থেকে 5/6/2024 স্লটটা নেব, অর্থাৎ এই যে জুন মাসের 5 তারিখে আমি স্লটটা নেব, সেক্ষেত্রে কিন্তু আমি জুন মাসের 5 তারিখে স্লটে ডবল ক্লিক করলাম, করার পরে কিন্তু আপনাদের এই অপশানটা কিন্তু উঠে আসলো এবং এখানে কিন্তু কটার সিট আছে দেখতে পাবেন, এখানে কিন্তু কটার সিট আছে দেখতে পাবেন। তো এখানে কিন্তু 55টা সিট আছে, আমি কিন্তু টিক করেছি, টিক করার পরে কিন্তু বুক স্লটে ক্লিক করেছি। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল ডিটেলস লেখা থাকবে এবং এখানে কিন্তু আপনাদের সব কিছু লেখা থাকবে, কোন ডেটে আপনি স্লটটা নিচ্ছেন সেটি কিন্তু এখানে লেখা থাকবে। তো সব কিছু ঠিক থাকার পরে কিন্তু কনফার্ম টু স্লট বুকে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল কিছু লেখা থাকবে, কবে ডেট পড়েছে, আপনার নাম কি, সমস্ত কিছু লেখা থাকবে। তো এখান থেকে কি করবেন, আপনারা কিন্তু প্রিন্ট অপশানে চলে আসবেন। প্রিন্ট অপশানে আসার পরে কিন্তু আপনারা ওটা প্রিন্ট আউট বা পিডিএফে সেভ করে নেবেন। এবার আপনাদের যেগুলো ফিল আপ করলেন আর কি, সেই ফর্মগুলো কিন্তু আপনাদের প্রিন্ট আউট নিতে হবে। তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল করবেন। ফিল করার পরে কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। যখনই আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল ডিটেলস আপনাদের শো করবে এবং এই সাইটে কিন্তু আপনাদের এক এক করে সব ফর্মগুলো প্রিন্ট আউট করে নিতে হবে। যেমন অ্যাপ্লিকেশান রেফারেন্স স্লিপ, তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে সেলফ ডিক্লারেশান, তারপরে কিন্তু আপনাদের লেখা আছে প্রিন্ট ডিএল স্লট, অর্থাৎ যেটা আপনি স্লটটা নিয়েছেন তার কাগজটা, এবং সবার শেষে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ। সবগুলোই কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনাদের সঙ্গে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, এই তিনটে জিনিস নিয়ে, যে তিনটে জিনিস আপনি আপলোড করেছেন প্লাস আপনার লার্নার লাইসেন্স যেটি আছে সেটি নিয়ে আপনাদের নিকটবর্তী যে আরটিও অফিস আছে সেই আরটিও অফিস, অর্থাৎ আমার কিন্তু আরটিও অফিস এখানে দেখতে পাচ্ছেন, আরটিও অফিস LL বসিরহাট WB21। তো এই অফিসে যেহেতু আমি দেখা করব, আর আপনি আপনার যে নিকটবর্তী অফিস আছে সেই অফিসে কিন্তু দেখা করবেন। দেখা করলে আপনাদের কিন্তু ফার্স্ট অফ অল কী করতে হবে, লাইনে দাঁড়িয়ে আপনাদের কাগজগুলো জমা দিতে হবে এবং সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স, তার জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কিন্তু তার সাথে জমা দিতে হবে। অফিসার কিন্তু আপনাদের ডকুমেন্টটা ভেরিফিকেশান করে বাইরে বার করে দেবে। তো তারপরে কিন্তু আপনারা নির্দিষ্ট ওই অফিসের যেখানে আর কি কম্পিউটারের ফটো তোলা হয় এবং সিগনেচার করা হয় একটি আর্টিফিশিয়াল পেন দিয়ে, সেই জায়গায় যাবেন, আপনার ফটো তুলবে, আপনি সিগনেচার করবেন। তারপরে বলা হবে আপনি চলে যান 3টের সময় কি 2টোর সময় কি 2:30টার সময় অমুক মাঠে আপনি চলে যান গাড়ি নিয়ে। এবার গাড়ি নিয়ে যাওয়ার সময় আপনাদের যে কাজটি সবচেয়ে বেশি ফলো করতে হবে, যে গাড়িটা নিয়ে যাবেন সেই গাড়িটা কিন্তু কাগজপত্র থাকা চাই এবং যে গাড়িটা নিয়ে যাবেন সেই গাড়িটা কিন্তু একটি লুকিং গ্লাস থাকা চাই এবং যে আপনি যে যাবেন তার জন্য একটি হেলমেট প্লাস আপনার হাতা লম্বা একটি শার্ট, একটি শু, এগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনারা কিন্তু অবশ্যই পরে যাবেন। যাওয়ার পরে কিন্তু আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন কিন্তু উত্তর দেবেন। অর্থাৎ আপনারা কিন্তু এরকম হ্যাঁকা ব্যাকা কিন্তু রাস্তা দেবে, আপনার সেই রাস্তাতে কিন্তু যেতে হবে এবং এরকম জায়গায় আরটিও অফিসে দাঁড়িয়ে থাকবে আপনাদের সামনে। আপনারা এখান থেকে যাবেন, গিয়ে কিন্তু এই জায়গায় দাঁড়াবেন, দাঁড়িয়ে কিন্তু আরটিও অফিসের হাতে কাগজটা দেবেন। তিনি কিছু প্রশ্ন যদি জিজ্ঞাসা করেন করবেন, নাহলে করবেন না, আপনি চলে যাবেন। তারপরে চলে যাওয়ার পর 2-3 দিন পরে আপনারা কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন আপনারা পাস করেছেন না ফেল করেছেন। যদি পাস করে থাকেন তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনাদের ডিএলটা আপনাদের বাড়ি চলে আসবে। অর্থাৎ স্পষ্ট কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম টোটাল যে ডিএল সম্পর্কে, ডিএল কীভাবে অ্যাপ্লাই করবেন এবং তার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী নিয়ম আছে, কী কী আপলোড করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখালাম। সেই কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন গুরুত্বপূর্ণ সময়, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন, কারণ অনেকটা টাকার ব্যাপার। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।